ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআর। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। সরকারি কর্মচারীদের জন্য কিন্তু বড় আপডেট কি বলা হয়েছে, আসবে বাড়তি 8,000। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হেডিংয়ে স্পষ্ট করে লেখা আছে আসবে কিন্তু 8,640 টাকা। কী কারণে আসতে চলেছে চলুন দেখে নেওয়া যাক। ফের ডিএ বাড়ালো কিন্তু সরকার। এখানে সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশনের অধীনে কিন্তু বেতন এবং পেনশন, মহার্ঘ ভাতা এবং মহার্ঘতান সংশোধনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। নিয়ম অনুসারে বছরে দুবার নিজের কর্মচারীদের ডিএ বৃদ্ধি করে থাকে কেন্দ্রীয় সরকার। এবার নয়া আপডেটেরও জানুয়ারি মহার্ঘ ভাতা 50% পৌঁছেছে এবং জুলাই ফের বাড়বে ভাতা। 1 জুলাই থেকে মহার্ঘ ভাতা সংশোধিত হতে হবে এবং অর্থাৎ ডিএ বৃদ্ধি করা হবে। যদিও সেপ্টেম্বর অক্টোবরে এই ঘোষণা করা হয়ে থাকলেও তবে তা কিন্তু জুলাই থেকে কার্যকর করা হয়। তো ফ্রেন্ডস, তারই পাশাপাশি বলা হয়েছে যে তবে কেন্দ্রীয় বাজেটে অষ্টম পে কমিশন ঘোষণার সম্ভাবনা থাকলেও কিন্তু তা হয়নি। গত 23শে জুলাই সংশোধনে বাজেটে পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এখানে বলা হয়েছে তবে সেখানে সরকারি কর্মচারীদের অষ্টম বেতন কমিশন নিয়ে কিন্তু কোনো আপডেট আসেনি। যদি নতুন বছরের শুরু থেকে একাধিক সুখবর পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, বেড়েছে একাধিক ভাতা বা ডিএ। এরই পাশাপাশি ইতিমধ্যে একাধিক রিপোর্ট দেখে মনে করা হচ্ছে জুলাই মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা 1 লাফে 5% বাড়ানো হতে পারে। আবার সরকার গত বেশ কয়েকবার ধরে কিন্তু ক্রমাগত ডিএ 4% করে কিন্তু বৃদ্ধি করে আসছে। এরই পাশাপাশি এবার অন্তত 4% ডিএ নিশ্চিত বাড়বে। পাশাপাশি ফিডব্যাক ফ্যাক্টরও বাড়িয়ে দেওয়া হবে বলে কিন্তু জানা গেছে। এবং যদি 4% ডিএ বৃদ্ধি পায় তাহলে সপ্তম বেতন কমিশনের ভিত্তিতে যে সকল কর্মচারীদের মূল বেতনে কিন্তু মাসে 18,000 টাকা, তারা প্রতি মাসে 720 টাকা, বছরে কিন্তু 8,640 টাকা করে কিন্তু পাবেন। এরই পাশাপাশি এবার যাদের মূল বেতন 20,000 টাকা তারা কিন্তু প্রতি মাসে 400 টাকা করে এবং প্রতি বছরে 9,600 টাকা বেশি পাবেন। যার মূল বেতন 30,000 তারা কিন্তু প্রতি মাসে 1,200 টাকা, বার্ষিক কিন্তু 14,400 টাকা অতিরিক্ত পেয়ে যাবেন। এরকমটাই কিন্তু বলা আছে। যারা 50,000 টাকা মূল বেতন তারা কিন্তু মাসে কিন্তু 2,000 টাকা, বছরে কিন্তু 24,000 টাকা বেশি পাবেন। যে সকল কর্মীদের মূল বেতন 60,000 টাকা তারা প্রতি মাসে 2,800 টাকা, প্রতি মাসে কিন্তু 2,800 টাকা যারা পায় তারা বছরে কিন্তু 28,800 টাকা বেশি পাবেন। তো ফ্রেন্ডস, পুরো হিসাবটা কিন্তু ক্যালকুলেশন করে দেওয়া আছে, আপনারা বুঝতেই পাচ্ছেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বৃদ্ধি করছে, রাজ্য সরকারি কর্মচারীদের যখনই নতুন আপডেট আসবে সংগ্রামী যৌথ মঞ্চের বা সরকারি কর্মচারীদের তখনই কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে। তাই চ্যানেলটিকে ফলো করে রাখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।